তো মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি একটা ভালো আছি, অত বেশি ভালো নেই। তো বন্ধুরা, একদম ছোট্ট করে একদম একটা মিনি ব্লগ দিলাম। ভিডিও না দিলেও তো ভালো লাগে না, চ্যানেলটা আটকে থাকে। তাই জন্য ওই যে রান্না বান্নার কাজ কিছুটা দেখাচ্ছি তোমাদেরকে। মাছ আনছে, এগুলো হচ্ছে জাপানি মাছ। কিন্তু মাছগুলো আমার প্রথমে মাছগুলো সবাই ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নিয়ে তারপর ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করবো। তো এই যে পাঁচফোড়ন সোমবার দিয়ে সবজিটা ছেড়ে দিই। প্রথমে আলুটা ছেড়ে দিয়েছি, আলুটা একটুখানি ভেজে নেব, তারপরে বাদ বাকিটা ঝিঙ্গাটা দেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি জানো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে অনেক কথা শেয়ার করবো বলেছিলাম। তো হঠাৎ করে ছেলেকে নিয়ে কেন গেলাম হসপিটাল, তো আজকে তোমাদের সঙ্গে এইসব কথা শেয়ার করব। তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তাই তারপরে যে আমি কেটে রাখা ঝিঙ্গাটাও দিয়ে দিলাম, দিয়ে রেখে দেবো। তারপরে হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়া এগুলা দিয়ে একটু আদা রসুন বাটা দিয়েছি। তো এগুলা দিয়ে তারপরে রান্নাটা করে নেব। তো রান্নাটা হতে থাকবে, তখন তোমরা আমার কথাগুলো শুনে নাও। বন্ধুরা, তোমাদের ঘরে যদি ছোটো ছেলে বাচ্চা থাকে তাহলে অবশ্যই খেয়াল রাখবে ছেলেটাকে কোনো ইউরিনের কোনো সমস্যা হচ্ছে কি না। তো আমার তো কোনো কিছু সমস্যা ছিল না, সব ঠিকঠাকই ছিল। জন্ম থেকে তো তার সবই ঠিকঠাক ছিল। একদিন সাইকেলের বায়না করেছিল, তো সাইকেল আনিয়ে দেওয়া হলো, আর সাইকেল নিয়ে পড়ে গিয়েছিল। তারপরে পড়ে যাওয়াতে তো আমরা হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে আর্নিকা টার্নিকা এগুলা খাইয়েছি। তো আমরা তো ভেবেছিলাম যে না, ওগুলা ঠিক হয়ে যাবে। ও তো শিশু করছে, আমরা তো আর এগুলা ওর কোনো প্রবলেম বলে নাই, আর আমরাও অত বেশি গা লাগাই নাই। তো দিন যাচ্ছে হঠাৎ করে ওর শিশুর মধ্যে এত গন্ধ হয়েছে। তখন না আমরা বললাম এত গন্ধ কেন হচ্ছে। তারপরে কি বলেছিল যে ওর নাকি শীতে অনেক কষ্ট হয়। ওই যে সাইকেল নিয়ে পড়েছিল, ওই পড়ার থেকে এই দুষ্টা ধরেছে। তারপরে তো একদম পুরা আমাদের হসপিটালে যেতে হলো। ডক্টর বলেছে নাকি একটু জায়গা কাটতে হবে, তারপরে কেটে তারপরে দিয়েছে। তাই জন্য বলেছিলাম যে পরে একদিন বলবো। এই ছিল আমাদের অসুবিধা, এটাই ছিল। তো বন্ধুরা, তো তোমরা অবশ্যই জিনিসটাকে খেয়াল রাখবে, যে বিশেষ করে মারা। তো আমি তো দেখেছি, কিন্তু ও বলেছে ওর নাকি কোনো অসুবিধা হচ্ছে না, তাই আমরাও আর গা লাগাই নাই। আর যে এখন আমাদের কত বড় হসপিটালে যেতে হলো, অত অবশ্য গিয়ে একদিনের মধ্যে কাজ হয়ে গেছে, কিন্তু সুস্থ হতে হতে অনেক দিন, মাস লেগে যাবে বোধহয়। আজকে মাত্র 10 দিন বা 12 দিন হয়েছে ওর অপারেশনটা হয়েছে। তখন ঠিকই আছে, সব কিছু ঠিকই আছে। এখন মলমের দ্বারা শুকাবে, ঔষধ সব কিছু দিয়ে দিয়েছে। তো এতটুকুই ভিডিওটা ছিল। ভালো থাকবে, সুস্থ থাকবে।